তাহাবি না হয়তো ওর কাছে টাকা পায় মাহিনা। আমি তো এর কাছে টাকা পাই, এত টাকা নাই যে ঘুরে বেড়াই। তো আমার থেকে টাকা পায়, ওই 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 রাস্তা দিয়ে গেলে তো আমার থেকে টাকা নেবে, আমি অন্য রাস্তা দিয়ে যাই। কিরে মাহিন, দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়া দাঁড়া, কই যাস তুই? কিরে তুই আমাকে দেখে পালাইতেছিস রে? ওই রাস্তায় আমার একটু কাজ ছিল তাই। আমি যে তোর কাছে টাকা পাই তার জন্য তুই পালাইতেছিস? না, তোর টাকা তো আমি দিয়ে দেবো। অনেকদিন থেকে তুই পালাস আমার থেকে, চল আজকে মাদুরের নিষেধ দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ইয়া আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কিসের জন্য আমার উদ্দেশ্যে আসছো? একটা সালিশ নিয়ে আসছি। কি সালিশ? আগে তোমরা বসো, তারপর আমি দেখতেছি। এখন কি সমস্যা বলো? আমি মাহিনকে টাকা অনেকদিন থেকে ধার দিছি, দিবে দিবে বলে দেয় না। এ মাহিন, দাঁড়াও তো দেখি, টাকা দাও না কেন? আমার বাড়িতে সমস্যা ছিল, আমি তাহাবির কাছে ধান নিতে গেছি, তাহাবির সুদ ছাড়া দিবেন না। তাহাবি দাঁড়াও, তুমি ওঠে সুদ চাইছো কেন? টাকা ধার দিলে দেয় না, তার জন্য আমি সুদ ছাড়া দিই। তাহলে তো ঠিকই আছে, টাকা ধার দিলে উঠানো যায় না, তার পিছে পিছে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য তো কারো সুদ ছাড়া টাকা দেয় না। যদি মানুষের ব্যাগ ঠিক হয়, সব শেষ হয়ে যাবে, দেশটা ভালো হয়ে যাবে। মাসবুর সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ও জন্য আমাকে কিছুদিন সময় দেয়, আমি ওর টাকা দিয়ে দেব। ঠিক আছে, বসো। তাহলে শোনো। জি মাসবুর সাহেব। আর মাহিন তার ভুল বুঝতে পারছে, তুমি তাকে কিছু আর বললিও না, সামান্য কিছু টাকা সে ভুল বুঝতে পারছে, সমস্যা নেই।